হ্যালো বন্ধুরা, সুইস প্রবাসী মমে প্রতিবারের মতো তোমাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ চলে এলাম সোজা কিচেনে। আজ আমার হাজবেন্ডের জন্মদিন। ঘরোয়াভাবে খুব সামান্য একটু আয়োজন, আর আজকের আয়োজন ছিল সবটাই আমার বাচ্চাদের পছন্দের। তো দেখো, চিকেনটা তো আমি আগেই ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে ডিমটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর ছিল সাথে কর্ন আর ব্রেড। এই ব্রেডটা হলো খুবই মজাদার ও সুস্বাদু। আমার হাজবেন্ড ও আমার বাচ্চারা সবাই এটা পছন্দ করে। যদি কেউ তোমরা এটার নাম জানতে চাও তাহলে দেখো এখানে নামটা আছে। আর এইদিকে আমি ওভেনটা অন করে দিচ্ছি, 180 ডিগ্রিতে আমি দিয়ে দিচ্ছি। এটা গরম হতে থাকুক, তার মধ্যে আমি বাকিগুলো একটু রেডি করে নিই। চলো, ওভেনটা আমি অন করে দিয়েছি। আর তার আগে আমার ফ্রাইড রাইস আর একটা ভেজিটেবল অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। আর আমার বাচ্চারা ওইদিকে একেবারেই ব্যতিব্যস্ত হয়ে গেছে, তাদের খিদাও পেয়ে গেছে, এই জন্য আমাকে একটু চটজলদি করতে হবে এগুলো। তো দেখো, ফ্রাইড রাইসটাও আমি দেখাচ্ছি, এটাও এখানে আমার বানানো আগেই হয়ে গেছে। একদম ঝরঝরে ফ্রাইড রাইস। জানি না তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে এটা কমেন্টস করে আমাকে জানিও। আর এই যে রেসিপিটা দেখছো, সবজির সাথে এটা চিকেন দেওয়া আছে, এটা একটা থাইল্যান্ডিশি মেনু। এটা আমি এর আগেও কয়েকবার ট্রাই করেছি এবং আমার বাচ্চারাও হাজব্যান্ড খেয়ে অনেকবার বলেছে যে এটা খুবই মজার। তো এটা আমি মাঝে মাঝেই বানাই। তো দেখো, এখানে আমার টেবিল সাজানো রেডি। তো এটা বারবিকিউ করে ফাইনাল, দেখো ফাইনাল এরকম এসছে কালারটা। সবজি রেডি, ফ্রাইড রাইস, মোটামুটি সব কিছু এখানে আমার রেডি করা আছে। এখন হচ্ছে সবার খাওয়ার পালা। এখন আমি চলো সবাইকে ডেকে নিই খাওয়ার টেবিলে। তো বন্ধুরা, তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। এখন হচ্ছে আমাদের সবার খাওয়ার পালা। চলো দেখো, সবাই বসে গেছে খাওয়ার টেবিলে। হাই। তো এই ছিল আমার আজকের সামান্য আয়োজন। ভালো থেকো, বাই।